হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর দ্বিতীয় অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আছে সেইগুলো সম্পর্কে। রাষ্ট্র এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই অধ্যায়টিতে যে যে শর্ট প্রশ্নগুলো হতে পারে, যে যে তাত্ত্বিকদের ব্যাখ্যা বা উক্তি আছে সেগুলো সম্পর্কে। এর আগের অধ্যায়ের বা প্রথম অধ্যায়ের যেটা রাষ্ট্রবিজ্ঞান, তার প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা, তার যে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেগুলো আমি আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো দেখে নিও। তো আজকে আমি রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য এর থেকে কি কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিজ্ঞানী ব্যবহার করেন? নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? পলিস থেকে। ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? লাতিন শব্দ থেকে। আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন? চতুর্দশ লুই। গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন? 4টি। রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, কে বলেছিলেন? বার্জেস। রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা, কে বলেছিলেন? হেগেল। রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। পলিস কি? নগর রাষ্ট্র। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো এমন এক সমাজ যার বিপুল সংখ্যক জনসমষ্টি সমান অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের সাহায্যে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে, কে বলেছিলেন? সিসেরো। তারপরে আসি, রাষ্ট্র হলো সার্বভৌমত্বের অপর নাম, উক্তিটিকার জন অস্টিনের। একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র, উক্তিটিকার ব্লুমটোসলি। রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে শাসক ও শাসিতদের নিয়ে গঠিত জনসমষ্টি যা সব প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব করে, উক্তিটিকার ল্যাস্কি। কে রাষ্ট্রকে একটি বল প্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন? ম্যাকাইভার। রাষ্ট্র সম্পর্কিত আইনগত দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তার নাম হলো উড্রো উইলসন। রাষ্ট্র হলো একটি বিশেষ ধরনের সংগঠন যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে কার্যাবলী সম্পাদন করেন, উক্তিটিকার গার্নারের। তারপরে, জনগণের সাধারণ ইচ্ছার একটি অভিব্যক্তি হলো রাষ্ট্র, বক্তব্যটিকার রুশোর। রাষ্ট্র হলো একটি সামাজিক চুক্তি যা ব্যক্তিদের প্রাকৃতিক অবস্থা থেকে সরে আসার জন্য গঠিত হয়, উক্তিটি হবসের। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন গার্নার। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এই মতবাদটিকার মার্ক্সবাদীদের। রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা কে ছিলেন? বোদা। রাষ্ট্রের মস্তিষ্ক নিচের কোন উপাদানকে বলা হয়? সরকারকে। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের নাম হলো ভ্যাটিকান সিটি। তারপরে, জনগণের সার্বভৌমিকতার কথা বলেছিলেন কে? রুশো। সিভিটাস কি? প্রাচীন রোমেন নগর রাষ্ট্র। দুনিয়ার মজদুর এক হও, উক্তিটি করেছিলেন কার্ল মার্কস। রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন হেগেল। রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়, ব্যক্তির জন্য রাষ্ট্র, এটি কাদের মতামত? এটা উদারনীতিবাদীদের মতামত। কারণ উদারনীতিবাদীরা ব্যক্তির স্বাধীনতাটাকে আগে বেশি প্রাধান্য দেয়, রাষ্ট্রের স্বাধীনতাকে দূরে, মানে আগে ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দেয়, তারপরে রাষ্ট্রের স্বাধীনতা। তারপরে, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন কারা? সামাজিক চুক্তি মতবাদীরা। কারণ সামাজিক চুক্তি মতবাদীরাই মনে করেন রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে। সেটা জনগণের সঙ্গে জনগণের চুক্তি হতে পারে, সেটা জনগণের সঙ্গে সরকারের চুক্তি হতে পারে। কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন নৈতিক প্রতিষ্ঠান বলেছিলেন? আদর্শবাদীরা। গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য। কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন? মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে? শ্রেণীহীন সমাজে। কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্ক্স মনে করেন? আদিম সাম্যবাদী সমাজে। ব্যক্তি স্বতন্ত্রবাদের ধারণা প্রচার করেন কারা? উদারনীতিবাদীরা। বলেছিলামই, যেখানে হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্রতাকে বেশি প্রাধান্য দেয়, তারা হচ্ছে উদারনীতিবাদীরা। অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটি লেখককে? ল্যাস্কি। নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না, কে বলেছেন? ব্লুমটোসলি। আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি? রাশিয়া। ভারতে কোন শাসন ব্যবস্থা দেখা যায়? সংসদীয় শাসন ব্যবস্থা। সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন কে? গেটেল। সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, কথাটি কে বলেছেন? গেটেল। রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, উক্তিটি কার? অ্যারিস্টটলের। পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। এককেন্দ্রিক সরকার কোথায় বর্তমান? ব্রিটেনে। মানে ব্রিটেনে এখনো এককেন্দ্রিক সরকার আছে।
ঠিক আছে। সার্বভৌমিকতা শব্দটির অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব, বা রাষ্ট্র যেটা বলবে সেটাই ঠিক, এবং রাষ্ট্রের যাতে বাহ্যিক হস্তক্ষেপ না আসে সেটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। এটাকেই হচ্ছে সার্বভৌমিকতা বলা হয়। রাষ্ট্র হলো কতকগুলো পরিবার ও যৌথ সম্পত্তির সমন্বয়ে গঠিত এমন একটি আইনসম্মত সরকার যা সার্বভৌম ক্ষমতার অধিকারী। কে বলেছেন? বোদা। কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন? বোদা। তারপরে রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন? হারবার্ট স্পেন্সার। কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছিলেন? কার্ল মার্কস।